তো কিছু মহিলা আছে ডিজিটাল পর্দা করে। যে ডিজিটাল পর্দা কি? ডিজিটাল পর্দা হইল মাথার মধ্যে কোনো কাপড় নাই, চুলগুলো উস্কো কুস্কো পাগলের মতো, চুলগুলো বের করিয়া মুখের মধ্যে মাস্ক একটা লাগাই দেয়, এটা হলো ডিজিটাল পর্দা। এটা কি? যে এটা হলো তার ডিজিটাল পর্দা, এটা মাস্কের পর্দা। এইরকম পর্দা দিয়ে ইসলামী আইন মানা যাবে না। তিনটা কারণে মানুষ মুখের মধ্যে মাস্ক লাগায়। কেউ মুখের মধ্যে মাস্ক লাগায় যে রোগ জীবাণু বালু থেকে ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ মাস্ক লাগায়, আর কেউ মাস্ক লাগায় এটা হলো স্টাইল। এটা কি? এটা হলো তার একটা স্টাইল, যে মাস্ক লাগাইয়া গুড়া চলাফেরা করা, এটা হলো তার একটা স্টাইল। আবার কেউ আছে মাস্ক লাগায়, মাস্ক লাগাইয়া সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানায়, মাত্র 120-25টা ভিউ কামাই করার জন্য। দেখা যায় মেঘ নাই, তুফান নাই, ছাতা একটা লইয়া মুখের মধ্যে মাস্ক লাগাইয়া আর চুলগুলো এলোমেলো বাইর করিয়া সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাইয়া এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়ে। যে মনে মনে ভাবে যে আমি হলাম মাস্ক সুন্দরী, আমার চাইতে সুন্দর কে আছে। ভিডিওগুলা ছাড়ে আর দুষ্ট ফুলাফাইন এসে কমেন্টের মধ্যে ইচ্ছা মতো আল্লাহ দিলে খুব ভালো ভালো মন্তব্য করে। যে এই তিন কারণে মাস্ক লাগায়। এই মাস্ক লাগাইলে পর্দা আদায় হবে না। কারণ অনেক অন্য ধর্মের মহিলা আছে, তারাও কি করে? চুল খোলা রাখে, রাইকা তারা মাস্ক লাগায়। এই জন্য কি তার পর্দা হয়ে গেল? না, এটা পর্দা হয় নাই। পর্দার মূল বিষয় হলো যে মাথা ডেকে রাখতে হবে, চুলগুলা ডেকে রাখতে হবে। এখন চুল বাহির করিয়া যদি তুমি মাস্ক লাগাও, এটা তোমার পর্দা আদায় হবে না। এটা কখনোই পর্দা আদায় হবে না। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো পর পুরুষ কোনো মহিলার চুল দেখে আর সে যদি আকৃষ্ট হয়ে যায় তার চুলের প্রতি, ওই চুলগুলা সেই দিন কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে হাপে পরিণত হবে, সাপে পরিণত হবে। সাপে পরিণত হইয়া তার মাথার মধ্যে কামড়াইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, মুসলমান নারীরা কখনোই পর পুরুষের সামনে চুল বের করে হাঁটা চলা করবা না। অনেক মহিলা আছে দেখা যায় জীবিত অবস্থায় ইসলাম মানে না, মরার পরে ইসলাম মানতে চায়। যে অনেক মহিলা আছে যখন জীবিত থাকে 3 পিস পরে, 2 পিস পরে, কিন্তু মরার পরে তার আত্মীয় স্বজনে তারে 5 পিস পরায়। অর্থাৎ মহিলা যখন মারা যায় তারে 5 কাপন দিয়ে দাফন করতে হয়। অথচ যেই মহিলাটা দুনিয়ায় ছিল সে জীবনও 5 কাপড় ব্যবহার করে নাই, সব সময় 2 পিস আর নাইলে 3 পিস ব্যবহার করছে। মাথার মধ্যে উন্না দেয় নাই, হিজাব পরিধান করে নাই। অথচ মরার পরে তারে কি করা? যে তারে হিজাব পরানো হয়। এটা মরার পরে তারে হিজাব পরাইও লাভ নাই আর উন্না পরাইও লাভ নাই। মরার পরে যদি কেউ তাকে দাফন করে দেয়, এতে তার কোনো গুনাহ হবে না, তার কোনো অপরাধ হবে না। তবে এটা আলে আওলাদের দায়িত্ব হলো তাকে 5 কাপন দিয়ে দাফন করা, হলো আলে আওলাদের দায়িত্ব। এতে তার সওয়াবও হবে না মুর্দার, এতে তার গুনাহ হবে না। তে মরার পরে ইসলাম মেনে লাভ নাই। সারা জীবন বাজারে ঘুরছো, দোকানে ঘুরছো বেপরদা অবস্থায়, আর মরার পরে তোমার 5 কাপন দিয়ে আল্লাহর ওলি রাবেয়া বসরি বানায়া দাফন করলে কোনো কাজ হবে না। এই জন্য মরার আগে ইসলামকে অনুসরণ করতে হবে, মরার পরে ইসলাম মাইনা কোনো লাভ নাই। কারণ ইসলাম এসেছে হুদাল্লিন নাস, জীবিত মানুষের জন্য ইসলাম এসেছে, মরা মানুষের জন্য ইসলাম আসে নাই। তাই অনেক মহিলাদেরকে আমরা ইসলাম মানাই কোন সময়? মরার পরে, মরার আগে ইসলাম মানাই না। যে এক দুলাভাই শালিরে দাফন করার জন্য কবরের মধ্যে নামছে, নামার পরে এলাকার মানুষ বলে, এই সাবধান সাবধান সাবধান, দুলাভাইয়ে কখনোই শালিরে লাশ ধরতে পারে না, এটা হারাম, এটা হারাম। তখন দুলাভাইয়ে বলল যে সে যখন জীবিত অবস্থায় ছিল আমার শালি, আমার মোটর সাইকেলে আমার পিছনে বৈশা বাণিজ্য মেলায় গেছে, বান্নিতে গেছে, বৈশাখী মেলায় গেছে, বাজার হাটে গেছে, কেউ ফতোয়া দিলা না যে আমার পিছনে বসা হারাম, আমার সাথে বাজারে যাওয়া হারাম, মেলায় যাওয়া হারাম। আর এখন আমার শালি মারা গেছে, এখন তোমরা বলতেছো হারাম। মরার পরে ইসলাম মেনে কোনো লাভ নাই, মরার আগে ইসলাম মানতে হবে। তে পর্দা নারীকে ফরজ করে দেওয়া হয়েছে, পর্দা করতে হবে।